জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়নটি আমরা করব। চলমান করোনা মহামারীর মধ্যে এইচএসসি পরীক্ষা না নেওয়া সংক্রান্ত শিক্ষামন্ত্রীর এমন ঘোষণার পর অনেক পরীক্ষার্থী ও অভিভাবকের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে যেসব শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে ইচ্ছুক তাদের মন কিন্তু ভালো নেই, কারণ তাদের শঙ্কা পরীক্ষা ছাড়া মূল্যায়ন করলে তা বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য হবে কিনা বা এভাবে গড় মূল্যায়নে শেষ বিচারে কাঙ্ক্ষিত ফলাফল আসবে কিনা। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে পারবো কিনা, এখন এ নিয়ে আমার দুশ্চিন্তা আছে। এখন তো রেজাল্ট নিয়ে একটু সন্দেহ আছে, কেমন না কেমন হয়, নিজের প্রত্যাশাটুকু পূরণ করতে পারি কিনা। তবে বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরামর্শদাতা এক প্রতিষ্ঠান অবশ্য চলমান পরিস্থিতিতে ফলাফল নিয়ে দুশ্চিন্তা না করার কথা বলছে। কোভিড-19 কারণে বিশ্বের বিভিন্ন দেশের অনেক বড় বড় ইউনিভার্সিটি তারা কিন্তু ছাত্র সংকটে পড়েছে এবং তাদের কিন্তু ছাত্র প্রয়োজন। সো এই বছর তারা রেজাল্ট নিয়ে কিন্তু এত মাথা ঘামাবে না। রেজাল্ট যেটা হোক না কেন সেটা দিয়েই আমার মনে হয় যে ট্রাই করতে পারে, সেই সাথে যদি আদার বিষয়গুলো যদি ঠিক থাকে, বিশেষ করে তার ইংলিশে ভালো একটা দক্ষতা। শিক্ষা সংশ্লিষ্টরাও মনে করেন বিদেশে পড়তে ইচ্ছুকরা কোনো জটিলতার মুখে পড়বে না। আপনার প্রস্তুতি কেমন, আপনি কেমন লেখাপড়া করেছেন, আপনাকে যদি কোনো পরীক্ষায় বসতে হয়, অ্যাডমিশন পরীক্ষায় বসতে হয়, তাহলে আপনার প্রস্তুতি, আপনার যোগ্যতাই মুখ্য। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রায় 14 লাখ পরীক্ষার্থীকে এবারকার এইচএসসি পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।